আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ নার্সারির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটি দানব আকৃতির রামবুটান গাছ। এটি মূলত আমার বাগানে লাগানোর জন্য তোলা হয়েছে। আমি এখন এটি লাগাবো। দেখতে পাচ্ছেন ফল। মূলত এখানে যে ফলগুলো আছে এই গাছটাতে 20 কেজির মতো ফল আসতো, যদি কিনা জায়গাটা ওই জায়গায় সেট থাকতো। তো আমার বাগানে একটা গ্যাপ আছে। গ্যাপ থাকার কারণে আমি চিন্তা করলাম যে এই গাছটা লাগিয়ে গ্যাপটা পূরণ করে দিই। এই যে দেখতে পাচ্ছেন রামবুটান। আমি কিন্তু এরকম ফল সহ অনেক চারা লাগাইছি। চতুর্পাশে আছে, দেখেন এই যে এই পাশে যাও, এই যে ফুল, এগুলো কিন্তু সবই অ্যাডাল্ট হয়ে গেছে। এক একটা ছড়াতে 1.5 কেজি 2 কেজি পরিমাণ ফল আছে। আমি যদি দূর থেকে দেখাই, দেখেন কি পরিমাণ ডালপালা, কি পরিমাণ ফল। এই গাছটা উচ্চতায় 20 ফিটের উপরে হবে, 20 থেকে 25 ফিট। এখানে একটা গাছের গ্যাপ আছে। গ্যাপ থাকার কারণে চিন্তা করলাম যে এই গ্যাপটা তো এইভাবে ইয়ে করে নষ্ট করে লাভ নাই। চতুর্পাশে রামবুটান গাছ আছে, এই যে দেখেন ওই যে ওই পাশে বড় বড় গাছ। এটা হচ্ছে আমার মূলত রামবুটান বাগান। তো আজকে আমি এখানে গাছটি লাগাবো। এই গাছটার ডিমের মাটি আছে ধরেন যে 1.5 ফিট। তো 1.5 ফিট পরিমাণ গাছে আমি 2 ফিটের বেশি গর্ত করব না। 1.5 থেকে 2 ফিটের গর্ত করব। যে এই পাশে আছে 1.5 ফিট আর এই পাশে আছে 2 ফিট। তার মানে 2 ফিট আর 2.5 ফিট গর্ত করলেই যথেষ্ট। এই এত এত বড় একটা ডিমের জন্য আমরা অনেক সময় দেখি যে ছোট্ট একটা গাছের জন্য 3 ফিট বাই 3 ফিট গর্ত করে। এটা কোনো দরকার নাই। আর আমি কিন্তু এই গাছটা লাগানোর সময় কোনো কিছু ইউজ করি নাই, একেবারে সাদা মাটিতে এই গাছটি লাগাবো। দেখতে পাচ্ছেন গাছটির অবস্থা। অনেকে বলে যে বড় গাছ মারা যায়। যদি বড় গাছ মারা যেত তাহলে তো আমি তো এত টাকা দামের একটা গাছ এইভাবে লাগাই আমি মারতাম না কমপক্ষে। কারণ গাছের ব্যাপারে আপনাদের অনেকের সাথে আমার বিষয়টা অনেক সিনসিয়ারলি। এই যে দেখেন ফল, অলরেডি ফল চলে আসছে। তো আজকে আমার সাথেই থাকুন, আমি গাছটা কিভাবে লাগাই আপনারা গাছটা একটু দেখবেন। অনেকেই কমেন্টস করে যে ভাই গাছ কিভাবে লাগাতে হবে। তো আমি চিন্তা করলাম যে আমি একটা ভিডিওর মাধ্যমে, এর আগেও কয়েকটা ভিডিও দেওয়া হয়েছিল, একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গাছটি লাগানোর কৌশল সম্পর্কে অবহিত করার চেষ্টা করব। সাথেই থাকুন। নাম লাগবে না, এখন হয়ে গেছে। আরে নামাইলেন, পুরোটা নামান বাস। হ্যাঁ, এখন প্রেশারটা এই জায়গায় পড়বে। এটা থাক, এটা থাক, উড়ান। হ্যাঁ, আয়ো আল্লাহ আল্লাহ আল্লাহ। আস্তে 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 একটু উত্তরে নেই। আর একটু ছাড়েন গাছটা ভালো লাগবে না, হয়তো না। আর উত্তরে দেবো, আর উত্তরে দেবো। আবার দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে গাছটার মাটির নিচে দেওয়া হয়েছে। নিচে 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 হিলাই দিব। চতুর্পাশে মাটি দেও, হাত দিয়ে দেও। এই যে গাছটা লাগানোর পরে এইভাবে চতুর্পাশ থেকে মাটি দিয়ে
একবারে কর্নারে টর্নারে মাটি দিয়ে চতুর্পাশে, মাটি যেন কোনো গ্যাপ না থাকে, কারণ ভিতরে যদি আপনার বায়ু বাতাস অক্সিজেন ঢুকে সেক্ষেত্রে গাছের শিকড় ছাড়তে বাধাগ্রস্ত হয়। এই গাছের সাথে বড় গাছ আমার মনে হয় বাংলাদেশে কেউ লাগায় নাই। দেখেন কত বড়। এই যে দেখতে পাচ্ছেন আমরা গোড়াটা অলরেডি প্রসেসিং করে দিয়ে দিছি, চতুর্পাশে মাটি দিয়ে একটা রিং রিং করিয়ে দিয়েছি। এই যে এরকম স্লুপ করে আপনারা রিং করাই দিবেন, যেন এখানে 1-2 বালতি পানি লয়। এই যে চতুর্পাশে আমরা কিন্তু রিং করিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে দেখেন, দাঁড়া পানি দিও না। আমরা গাছের গোড়ায় একটি খুঁটি দিয়ে দিব, এবং খুঁটিটা গাছের জন্য প্রচুর জরুরি। কারণ অনেকে দেখা গেছে গাছ নিয়ে লাগায় কিন্তু খুঁটিতে না, গাছগুলো বৃষ্টিতে ঝড়ে বাতাসে পড়ে যায়। আমরা একটি খুঁটি দিয়ে দিলাম। আমি বাঁশের পরিবর্তে একটি সুপারি গাছের খুঁটি দিয়ে দিছি, যেহেতু সুপারি গাছ আছে আমার। আপনারা আবার সুপারি গাছ খুঁজেন না, আপনারা বাঁশ দিয়ে খুঁটি দিয়েন। যাদের সুপারি গাছ আছে তারা সুপারি গাছ দিয়ে দিয়েন। তো যারা গাছ লাগাতে চান, বৈশাখ মাস থেকে শুরু। আমি অবশ্য বৈশাখ মাস আসে নাই, আজকে মার্চ মাসের 29 তারিখ, আজকে আমি গাছটি লাগালাম। কারণ এখন থেকে গাছ লাগাইলে আর গাছগুলো মরবে না। তো যারা যারা গাছ নিতে চান লাগাতে পারেন। আমার কাছে ফল সহ, ফল ছাড়া, লটকন, রামবুটান সব ধরনের চারাই পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।